হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ল কনসালটেন্সি। আজকে আমার আলোচ্য বিষয় হবে যে পার্টিশন বা বন্টন। তাহলে বন্টন বা পার্টিশন আমরা কিভাবে করব? বন্টন বা পার্টিশন আমরা কিন্তু দুভাবে করতে পারি। এক নাম্বার হচ্ছে দলিল মাধ্যম, যেটাকে বন্টননামা বা পার্টিশন দলিল বলা হয়, সেই মাধ্যমে আমরা পার্টিশন করতে পারি। এবং অন্যথা কোর্টের অর্ডার বা ডিক্রি অনুযায়ী আমরা পার্টিশন করতে পারি। তাহলে কোন ক্ষেত্রে আমরা দলিল মাধ্যম পার্টিশন করব আর কোন ক্ষেত্রে আমরা কোর্টের মাধ্যমে পার্টিশন করব? তাহলে দলিলের মাধ্যমে পার্টিশন করতে গেলে একটু বোঝাবার চেষ্টা করি যে এ নামক ব্যক্তি তিনি মারা গেছেন এবং তিনি তার 3 পুত্র 2 কন্যা সন্তান এবং 1 স্ত্রীকে রেখে মারা গেছেন। তাহলে সেক্ষেত্রে এ নামক ব্যক্তি মারা যাবার পরে তাঁর উত্তরাধিকার হচ্ছে এই 5 জন, অর্থাৎ এই 5 জন হচ্ছে উক্ত সম্পত্তিটির মালিক। এবারে এনারা 5 জন মিলে যদি রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা দলিল করে, সেটাকেই বলা হয় পার্টিশন দলিল, বা সম্পত্তিটার পুরোপুরি পার্টিশন বা বন্টন হয়ে যাবে। কিন্তু অনুরূপভাবে যে এদের মধ্যে যদি 2টো ব্যক্তি পার্টিশন করতে ইচ্ছুক আর 3টে ব্যক্তি পার্টিশন করতে ইচ্ছুক নয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে কোর্টের মাধ্যমে পার্টিশন করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি যে পার্টিশন দলিল অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। পার্টিশন দলিল কিন্তু আনরেজিস্টার্ড পার্টিশন দলিল কিন্তু বৈধ নয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোর্টের মাধ্যমে যদি আমরা পার্টিশন করি, সমস্ত প্রপার্টি পার্টিশন করতে হবে। মানে এ নামক ব্যক্তির যত প্রপার্টি আছে সমস্ত প্রপার্টির উপরেই পার্টিশন করতে হবে এবং পার্টিশন মামলাতে কোনো পার্টি বাদ দিলে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।